নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করতে চলেছি। এখানে আছে সোয়াবিনটা আমি একটু গরম জলে ভাপে নিয়েছি, দিয়ে জলটাকে ভালো করে চিপে রেখেছি। এখানে আলু, টমেটো, এখানে পেঁয়াজ। আজকে এই রেসিপিটা হবে, চলো দেখে নিয়ে যাক কীভাবে করি। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। যে কোনো রান্না করতে গেলে যদি একটু সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়, খেতে টেস্টি হয়, জানো তো বন্ধুরা। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। একটু নুনটা দিয়ে দিলে আলুর মধ্যে নুনটা ঢোকে, জানো তো বন্ধুরা। দেখো আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নেব। এবার দেখো বন্ধুরা, তেল আছে, তেলের মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা একটু ভেজে নেবো। সোয়াবিনটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখো সোয়াবিনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি সয়াবিনটা পুরো নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম আর তেজপাতা ফোড়নে দিলাম। একটু হওয়া পর্যন্ত আমি তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো হয়েই গেছে। এবার আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। দেখো পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষায় থাকতে হবে। এখনো লাল হয়নি, দেখেছো। আর এখানে আমি শিলপাটায় মশলা করে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে রেখেছি। তারপর লাল হয়ে গেছে। এবার টমেটোটা অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে দেবো। এই টমেটোর উপরে আমি মশলাটাও দিয়ে দেবো। মশলাটা কষানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসছে। আর টমেটোটা দিয়েছি বলে কালারটাও সুন্দর হয়েছে। এবার আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়েও ভালো করে কষাবো। আগে আলুগুলো দিয়ে কষাবো, তারপরে সোয়াবিনটা দিয়ে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। দেখো বন্ধুরা, পুরো আমি সব কিছু দিয়ে দিয়েছি, মানে নুন, হলুদ, নুনটা স্কিপ করে গেছি, নুনটা দিয়ে দিয়েছি। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়েও একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে দেবো। তা আমার সোয়াবিন রান্না কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।